বন্ধুরা আমার, বাবারা আমার, কেমন বরকতি মাসে আমরা, আমাদের কাছে কেমন বরকতি মাসটা আগমন করছে। যেই মাসে তারাবি পড়লে সওয়াব, যেই মাসে রোজা রাখলে সওয়াব, যেই মাসে সাহরিটা খাইলে পর্যন্ত সওয়াব রয়েছে। সাহরি খান, রোজা রাখার জন্য একটু ভালোভাবে রোজাটা রাখবেন যাতে কষ্ট না হয়, কিন্তু ওইটাতে আল্লাহ পুণ্য রেখেছেন। রমাদান মাসে আমরা যে সাহরি খাই, ওই সাহরির মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুণ্য রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীজি নূরানি জবান মুবারকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এবং তার ফেরেশতাগণ সাহরি খানেওয়ালাদের উপর রহমত নাজিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা সাহরি খানেওয়ালাদের উপর রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, খাবেন আপনি, খাবার খাবেন আপনি যাতে কষ্ট না পান, কিন্তু সেটাতে আল্লাহ পাক রহমত নাজিল করেন, পুণ্য রেখেছেন। বন্ধুরা আমার, বাবার আমার, এরপরও আমরা শীতলতা প্রদর্শন করি। আমরা সাহরি খেতে চাই না। কেউ কেউ এমন মানুষ আছে, তারা বেফিরা যায় খায়, ঘুমায় থেকে খায়, আর উঠবো না, ঘুমের দরকার আছে, সাহরি থেকে সাহরি খায় না। তারা তারাবির নামাজ পড়েই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর সাহরি খায় না। কিন্তু সাহরিরা যে খাচ্ছে না, এটা তো আর রোজার ক্ষতি হবে না, কিন্তু সাহরির যে ফজিলত সেটা থেকে সে মাহরুম হচ্ছে, বঞ্চিত হচ্ছে। সাহরি খাওয়া মুস্তাহাব, মুস্তাহাব, এটা বরকতময় একটা সময়। সেই সময়টাতে আপনি ঘুমিয়ে আছেন, আপনি খাচ্ছেন না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে সাহরির সওয়াব থেকে মাহরুম থাকবে যদি সাহরিটা না খায়। এটাকে কত গুরুত্ব দিতেন আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন